হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাবো আমরা মিষ্টির মামার বাড়ি। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে ইচ্ছাটা পূরণ হচ্ছে। ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর আমরা ট্রেন পেয়েছি। তো এখন উঠেই ট্রেনে আমরা কিছু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই অঞ্চলগুলোর মধ্যে দুটি মন্দির আছে, যে মন্দিরগুলোর ঘটনা শুনলে আপনাদের সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং ঘটনাগুলো সত্যি ঘটনা। তো সেই মন্দিরগুলো চলো আগে দেখে নিই। এটা একটি শিব ঠাকুরের মন্দির, দুটোর মধ্যে একটা মন্দির। এর মধ্যেই আগে রাজারা বসবাস করত। তার এই মন্দিরটা তৈরি করা অনেক যুগ আগেকার। এর মধ্যে বলা ডাকে নাকি রাজার সমস্ত ধন সম্পত্তি তার মাটির নিচে লুকিয়ে রেখেছিল। তার জন্য এখানে আজও পর্যন্ত একটা মাটিও খোঁড়া হয় না। খুঁড়লে নাকি শুনেছি আইনি ব্যবস্থা নেওয়া হয়। সত্যিই মিস্টেরিয়াস ঘটনা। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। দুপুর হয়ে গেছিলো, একটু খাওয়া দাওয়া করে আরেকটা মন্দির ঘুরতে যাব, অবশ্যই তোমাদের দেখাবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম ধান ক্ষেত দেখতে। তো ধানগুলো দেখলাম ভালোই হয়েছে। তো এই যে মন্দিরটা, যে আরেকটা মন্দির দেখবে, এর ঘটনাটা এবং ঠাকুরটা দেখলে অবশ্যই তোমাদের গা কাঁটা দিয়ে উঠবে। সত্যি বলতে লাস্ট অবধি ভিডিওটা দেখো, ঠাকুরটা তোমরাও দর্শন করো, মনটা সত্যি খুবই ভালো লাগবে। তো এখানে দেখলে অনেক লাউ চাষ হয়েছে। ওইখানে জলে দেখলে সবাই মিলে তোমার মাছ ধরছিল। ঢুকতেই যে সাপের মূর্তিটা রয়েছে, সাপের মূর্তিটাকে দেখে মনে হচ্ছে যেন পুরো জ্যান্ত। সাপের চোখগুলো মনে হচ্ছে আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই যেন আমাদের দিকে তাকিয়ে আছে। এই সেই মা। মায়ের রূপটা সত্যি খুবই ভয়ঙ্কর লাগছে এবং মায়ের চোখটাও ঠিক তাই, যে আমরা যেদিকে তাকাচ্ছি আমাদের যেন সেদিকেই তাকিয়ে আছে। এবং ঘটনাটা একটি ব্রাহ্মণ ছিল এই মন্দিরে পুজো করতেন। তিনি তার ভোগ নিবেদনের জন্য মাকে বলে গিয়েছেন যে আমি ভোগ আনতে যাচ্ছি। তারপর সে তার মেয়ের বিয়ের ব্যস্ত হয়ে যায়। তারপর পরের দিন যখন সে তার মেয়ে জামাইকে নিয়ে আসে, তখন মা ভাবে হয়তো ভোগই দিয়ে যেতে, মেয়ে জামাইকে গিলে নেয়। পরে ব্রাহ্মণ দেখতে পায় যে তার মেয়েকে সে গিলে নিয়েছে। তো এটাই ছিল গল্পটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাইক করে দিও।